বর্তমান সময়ে একটা বিষয় খুব বেশি আলোচনা রয়েছে, সেটা হচ্ছে পরিশ্রম করলে হবে না, শুধু পরিশ্রম করলে ভালো কিছু হবে না, ভাগ্যেও থাকতে হয়। এখন এই বিষয়কে কেন্দ্র করে আমার মতামত ভিন্ন। এই মতে আমি সহমত পোষণ করি না, এই মতের আমি ডাইরেক্ট বিরোধিতা করি। কী কারণে দেখেন, ধরেন আমি বা আপনি, আমাদের সময় যখন খারাপ যায় তখন আমরা ধরে নিই যে আমাদের ভাগ্যটা খারাপ, যার কারণে সময়টা খারাপ যাচ্ছে। আবার আমার বা আপনার সময় যখন ভালো যায়, তার মানে আমরা ধরে নিই যে আমাদের ভাগ্য ভালো, যার কারণে আমরা ভালো কিছু করতেছি বা ভালো সময় কাটাচ্ছি। ওকে, এখন ভাগ্য ভালো আর খারাপ এটা আমি মানি না। কী কারণে? যে যত বেশি অর্থ উপার্জন করবে, যার যত বেশি টাকা রয়েছে, তার তত ভাগ্য ভালো যাবে। কিভাবে দেখেন, ধরেন আপনি কিছু নিতে চাচ্ছেন কিন্তু পারতেছেন না, টাকা নেই আপনার কাছে, তার মানে আপনার ভাগ্য খারাপ। বা ধরেন যখন আপনার খারাপ কিছু হচ্ছে, তখন আপনার কাছে মনে হবে যে আপনার ভাগ্যটা ভালো না, কিন্তু এটা ডাইরেক্ট আপনার ভুল ধারণা। কী কারণে? আপনি যেই কাজে করেন না কেন, যে কারণে আপনি বিপদে পড়েন, যে সমস্যাটা আপনার তৈরি হোক না কেন, সেটা আপনি টাকা হলে সমাধান করতে পারবেন। ওকে, যে কোনো সমস্যা। তবে মনে করেন যে একবারে যে ধরেন একটা মানুষ মরে গেছে, তখন মনে করেন তাকে টাকা দিয়ে সুস্থ করবেন, তেমনটা কিন্তু না, এমনটা কিন্তু হবে না। কিছু এখানে কমন সেন্স খাটাতে হবে। ওকে, ধরেন একটা লোক অসুস্থ হয়েছে, এখন তাকে যদি আপনার পকেটে আপনার পরিবারের কেউ অসুস্থ হয়েছে, আপনার পকেটে যদি অনেক অর্থ থাকে, তা আপনি তাকে ভালো একটা এই দেশের ভিতরে মেডিকেলে চিকিৎসা করিয়ে তাকে সুস্থ করতে পারবেন। ওকে, আবার দেখা গেল দেশের মধ্যে তাকে চিকিৎসা করে সুস্থ করা যদি সম্ভব না হয়, তাকে বিদেশে নিয়ে যাবেন, অন্য দেশে নিয়ে যাবেন, যে দেশে ভালো রয়েছে, মেডিকেল সার্ভিস দেওয়া হয়, বা ভালো ডক্টর আছে, ভালো রয়েছে, সেখানে আপনি তাকে নিয়ে যাবেন, তাকে নিয়ে গিয়ে সুস্থ করে নিয়ে আসতে পারবেন। এখন টাকা থাকলে এটা আপনি পারবেন। এই টাকাটা আসবে কোথা থেকে? যখন আপনি পরিশ্রম করবেন। পরিশ্রম করার কারণে আপনার অর্থটা বেশি হবে, টাকা পয়সা বেশি হবে, যার কারণে আপনি এই কাজটা করতে পারবেন। ওকে, আর আপনি যদি মনে করেন যে টাকা পয়সা অর্থ যদি উপার্জন না করে, পরিশ্রম না করে বসে থাকেন, তাহলে আপনার পরিবারে কেউ অসুস্থ হলো, তখন আপনি তাকে চিকিৎসা করতে পারবেন না। বিদেশে দূরে করে দেশের ভিতরে ভালো কোনো কী বলে মেডিকেলে চিকিৎসা করতে পারবেন। দেখা গেলো সরকারি মেডিকেলে নিয়ে যাইতে হবে, সরকারি মেডিকেলের চিকিৎসা হচ্ছে অনেকটা গাফিলতি রয়েছে, তারা আবার সিরিয়াসভাবে চিকিৎসা প্রদান করে না, যার কারণে আপনার পরিবারের ওই ব্যক্তি মৃত্যুবরণ করতে পারে। ওকে, এটা সাপোজ উদাহরণস্বরূপ বললাম। এখন এই যে আপনি যে আবার পরিশ্রম করবেন, পরিশ্রম করে অর্থ উপার্জন করবেন, অর্থ উপার্জন করলে আপনার ভাগ্য ভালো যাবে, সময় ভালো যাবে। আবার মনে করেন অর্থ উপার্জন করে সেই অর্থ থেকে আপনি বাইরে কোনো ভালো কোনো কান্ট্রিতে গেলেন, এখন এই দেশে আপনার জীবনযাপন যেরকমটা রয়েছে, তার ঠিক কয়েক গুণ বেশি স্পেশালিস্ট হবে, বা হচ্ছে কয়েক গুণ ভালো হবে। তো এটা কীভাবে হবে? অর্থ উপার্জন করে। আর এই অর্থ যে উপার্জন করবে, সেটা পরিশ্রম মাত্র। আর পরিশ্রম যে আপনি করবেন, সেই পরিশ্রমটা আপনাকে জায়গা মতো করতে হবে। আপনি যদি হুটে যদি এই জায়গায় দাঁড়ায়, যে জায়গায় আপনাকে 1 টাকা কেউ দিবেন, ওই জায়গায় মাটি খুঁজতে থাকেন, মাটি কাটতে থাকেন, তাহলে হবে না। আপনার পরিশ্রমটা করা লাগবে পরিশ্রমের মতো। ওকে, আর জায়গা মতো। রিক্সা চালাচ্ছে যে সে, আপনি যদি মনে করেন যে অযথা ওরকম কাজ করে, তাহলে হবে না। পরিশ্রম করতে হবে।